একটা বিষয় জেনে আমি অবাক হলাম যে দুনিয়াতে যে ময়ূরগুলো রয়েছেন এবং যে সাপটি রয়েছেন এরা জান্নাতে বসবাস করত। তারা জান্নাতে ছিল। আল্লাহ তাআলা জান্নাতে বসবাসকারী অবস্থায় সাপের মুখে কিন্তু বিষ ছিল না। আরও বিষয় এই বিষয়টি আরও অবাক হবেন যে সাপের মুখে বিষ কী করে আসলো? যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হলো, তাদেরকে জান্নাতে বসবাস করার কথা হলো এবং শয়তানকে বের করে দেওয়া হয়েছিল জান্নাত থেকে। যখন তিনি সীমা লঙ্ঘন করলেন, আল্লাহ তাআলার সাথে সিজদা করলেন না আদম আলাইহিস সালামকে, তার হুকুম অমান্য করার পরে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তো শয়তান অনেক কৌশল করে জান্নাতে প্রবেশ করার চেষ্টা করেছিল তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তখন কিন্তু শয়তান সেই ক্ষমতার অধিকারী ছিল না, যেমন এখন শয়তান কিন্তু আমাদের শিরায় উপশিরায় চলমান করতে পারে। সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই সময় সেই ক্ষমতা তার ছিল না। বিধায় তিনি সে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারত না। জান্নাতের গেটে যারা প্রহরী ছিল তাকে তারা পিটিয়ে বাহির করে দিত। তখন একদিন ময়ূর এবং সাপ ২ জন বাইরে ঘোরাফেরা করছিল। করতে শয়তান তাদের কাছে যায় আর পরামর্শ চায় যে, "আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে তোমরা?" তখন ময়ূর শয়তানকে পরামর্শ দিয়েছিল, "তুমি সাপের মুখের ভিতর ঢুকে যাও আর সাপ ঢুকে যাবে।" তো এভাবে তারা শয়তানটি সাপের মুখের ভিতরে ঢুকে আর জান্নাতে প্রবেশ করে। তখন আল্লাহ তাআলা সাপকে দুনিয়াতে বিষধর সাপ হিসেবে মানে তার মুখে বিষ ঢেলে দেয়, যাতে করে তার মুখে কোনো কিছু আর প্রবেশ করতে না পারার